फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल आइरिन जया ब्लग्स। आज के नतून ब्लग নিয়ে এসে গেছি। আজকে সানডে, আমরা এসে গেছি শপিং করতে, একটু দেখবো, ঘুরবো, ফিরবো। পয়লা বৈশাখের কি গরম, যে কি এসেছে না এসেছে, যদি কিছু পছন্দ হয় তো কিনবো, নাহলে খেতে পারি। আজকে কিন্তু লাস্ট ডে সমাজসেবীর ওই চৈত্র মেলাটা। কালকে আমরা চৈত্র মেলাটা গেছিলাম, শর্টস দেবো, ভালো দিয়েও ফেলেছি হয়তো ওই টাইমে, যে টাইমে নিয়ে আছে গরমে, তো আমরা দেবো শর্টস। বেশ ভালো, কালকে মজা হয়েছিল, মানে অতটা এক্সপেক্ট করে যাইনি যে মজা হবে বলে, বাট ইট টার্ন আউট টু বি আ ভেরি গুড ইভিনিং। মেলা বলো জিলিপি মেলা না? না জিলিপি মেলা না, হাই ফাই মেলাটা জিলিপি মেলা নয়, তোদের গ্রামের মতো জিলিপি মেলা নয়। এক্সকিউজ মি, তুমি গ্রাম, আমি গ্রাম না। সরি, আমি কোনো গ্রামকে ছোট করছি না, বাট যাই হোক, আগে যাই। এই গরমের মধ্যেও, প্যাচ প্যাচে গরমের মধ্যেও আই উইল হ্যাভ টি। আমার মা চা খাওয়া কমে দিয়েছে, বাট মেয়ে চা খাওয়া ধরে নিয়েছে। চা খাওয়া মোটামুটি বন্ধের দিকে। যতই আমি ঘেমে ঘুমিয়ে একাকার হয়ে যাই না কেন, চা আমি খাবো। আবার দেখি আমার খাম্বাই আবার ধাক্কা খেও না। ভালো খেতে, ভালো করেছে। এই গরমের অবস্থা খারাপ। মাকে বললাম, মা তো এমনিতেই চা ফা খায় না, তো বললাম তুমি আইসক্রিম খাও। ভালো। আমার কেসার পিস্তা, নর্মাল কেসার পিস্তা কাপ, নাহলে কেসার পিস্তা কুলফিটা ভালো লাগে, প্লেনটা। ওই রকম সামনে কুচি কুমারী, কি ছোট। ভালো ভিড় আছে, এমনি টাইমে গড়িয়াহাট ফাঁকা থাকে। বেশ ভালো ভিড় আছে আজকে, ভালো লাগছে, মানে গড়িয়াহাট যা ফাঁকা ফাঁকা থাকে এখন। ওই মা, লাস্ট ইয়ার আমি এখান থেকে বাটারফ্লাই ক্লিপটা কিনেছিলাম, বাট এবার তো বাটারফ্লাই নেই। বেশ ভালো ভালো এসেছে না? আগে মা এরকম ক্লিপ কিনতো, তুমি কিনতে না? আগে এরকম আগে এরকম কিনতে না? কিনতে পারো একটা কালো প্লেন, একটা কালো, এই যে প্লেন এই কালো এরকম কিনো, কুড়ি হবে না? চুল এত মোটা নয়, ওইটা কালো না, কালোর মধ্যে হালকা একটু সাদা সাদা বেরিয়ে যাবে। দ্যাট ইজ ট্রু, ট্রু। মনে হচ্ছে দুর্গাপুজোর শপিং করতে আমরা বেরিয়েছি। ভিড় দেখেও ভালো লাগছে। ন্যাপথলিন লাগবে তো ইউজ কেন করো না? মা কুর্তি কিনেছে, আমি একটা টপ কিনেছি। আমরা এখন এসে গেছি চিকেন প্যাটিস, পেস্ট্রি। কালকে এত ঘোরাঘুরি হয়েছে যে আর ব্লগ কন্টিনিউ করতে আর ইচ্ছেই করেনি। আর এই এপ্রিল মাসেই যা বিচ্ছিরি গরম পড়ে গেছে, মানে সেই এনার্জিটুকুও পাইনি যে না একটু বাড়িতে এসে ফ্রেশ আপ হয়ে ব্লগটা কন্টিনিউ করব। তো কালকে আমরা শপিং করেছি, খুশি খুশি মনে বাড়ি এসেছি, বাট একটু টায়ার্ড হয়ে এসেছিলাম। এনিওয়ে, কালকে বেশ গড়িয়াহাটে দেখে খুব ভালো লাগলো যে খুবই ভিড় আছে। এই উইকে সানডেটাই লাস্ট সানডে, পয়লা বৈশাখের আগে লাস্ট সানডেটা তো ভালোই ভিড় হবে, যেমনি প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে যে লাস্ট সানডে যেটা পড়ে স্যাটারডে সানডে, সেইগুলোতে প্রচুর ভিড় হয়, প্রচুর। কারণ সবাই তো আর অফিসের পর তো আর বেরোতে পারে না, সবাই ওই স্যাটারডে সানডেরই ওয়েট করে, যেদিনকে ছুটি থাকবে সেদিনকেই সব নিয়ে বেরোবে, কিনে কাটে বাড়ি ফিরবে। আর কিন্তু হ্যাঁ ভাই, গড়িয়াহাটে আর একটা জিনিস আমার খুব রাগ ধরলো, মানে
আমি একটা জামা দেখেছি, কুর্তি দেখেছিলাম, যেটা আমার ভালো লেগেছিল, সেম প্রাইসই ধরে রেখে দিয়েছে, ওই যে প্রাইস আমাকে বলেছে সেই প্রাইজের জিনিস আদেও না। আমি একটা জিনিস ভাবি, এখন যেহেতু ওদের চৈত্র সেল চলছে বলে, পয়লা বৈশাখ আসছে বলে, তাই জন্য লোক এখন ভিড় করছে, না হলে ইউজুয়ালি গড়িয়াহাট ফাঁকা থাকে। দোকানের দোকানদার যারা, তারা মাছি মারে, লোকই দেখা যায় না, কাস্টমারই দেখা যায় না। হুম, নিজেরাই বলে যে কাস্টমার নেই, আমাদের বেচা কেনা হচ্ছে না। বাট তুই যদি সত্যি যদি ব্যবসা করতে চাস, তাহলে তুই একটা ফিক্সড প্রাইসেই যদি তুই এরে বসে থাকিস, তাহলে তোর কোনোদিন তোর মানে লোক কিনবে না। কিছু কমা, তুই মানে সে নিজেও জানেন যে জিনিসটা অত দামের না, বাট একটা দাম চাপিয়ে রেখে দিয়েছে, নেবার হলে নেবে, না নেবার হলে না নেবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে ওদের চলে। বলো, এই জিনিসটা চেঞ্জ করা উচিত। যখন তুমি ব্যবসা করছো তো একটু তুমি কমিয়ে দাও না, তুমি বাড়িয়েই বলো, তুমি তোমার লাভ রেখেই বলো, আর এতটাও এ করো না যে তোমার কাস্টমারই তোমার থেকে আর কিনতে আসবে না ফিরে। আবার আজকে আমরা বেরোবো, আমাদের এই এখন টুকটাক কিছু না কিছু এখন লেগেই আছে। লাস্ট উইকে মাসির বাড়িতে আমরা পুজোতে গেছিলাম, সেই ব্লগটাও দেওয়া বাকি আছে, দিয়ে দেবো এর মধ্যেই। তারপর কালকে মানে টিউসডে আমার দাদার ছেলের বিভানের বার্থডে আছে, বাট কালকে ওটা সেলিব্রেট হবে না, কারণ টিউসডে ওরা ভেজ খায় বলে, তো ওয়েডনেসডে ওর বার্থডে পার্টি হবে। বলো, আমরা মেনুও জেনে গেছি কি হবে। যেখানেই মানে চেনাশোনা যদি যাকে জিজ্ঞেস করা যায় তাকেই আমরা মেনু খালি জিজ্ঞেস করি, নাহলে এমনি আমরা কাউকে মেনু জিজ্ঞেস করতে যাই না, যে হ্যাংলার মতন যে কি মেনু হতে চলেছে। হ্যাঁ, ওই দিন কি মানে আমরা আমাদের জন্য জেনে রেখেছি যে কি হচ্ছে না হচ্ছে। বলো, খাই না কিন্তু আমরা যে স্যাটারডে আমরা ওই সমাজসেবীর ওই মেলাতে গেছিলাম, চৈত্র মেলাতে, তো আমার কাজিন, আমি রোলটা খেয়ে শেষ করে দিয়েছি, বাট আমার কাজিন না রোলটা খেতে পারিনি। ক্যাম্পারি থেকে আমরা চিকেন রোল নিয়েছিলাম 4 জনে, খেতে পাইনি। ও বলছে, ও একটা ছেলেকে দেখছে কর্ন ডগ খাচ্ছে, ও বলছে কর্ন ডগ খাবো। হ্যাঁ, বললাম হ্যাঁ 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 খাবো। তখন পিসি বলছে না, আগে এটা খা, কোল্ড ড্রিঙ্ক খাবো, খাবি তোরা, পেট ভরে যাবে। আর ঠিক পেটে আর জায়গাও কিন্তু ছিল না। কোল্ড কফি নিয়েছিলাম, তারপর মা আর পিসি ঠান্ডাই নিয়েছিল, ঠান্ডাই ছিল না কি ছিল আমি ঠিক বুঝলাম না, ঝাল ঝাল কিরকম একটা অদ্ভুত টাইপের খেতে। হ্যাঁ, ভালো বানায়নি, বাট কোল্ড কফি যেটা আমি আমার কাজিন নিয়েছিলাম সেটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা একদম রিফ্রেশিং। আর আমার পিসি চুড়ি কিনে ব্যাঙ্গেলসের মতন কিনেছে, 5টা না 6টা, ওটা 50 টাকায় দিয়েছে, তাই না? মেলাটা বেশ ভালো ছিল, আমাদের ওখানে গিয়ে বেশ খুব মজা হয়েছে। তারপর হ্যাঁ, আমাদের হচ্ছে চোখের দৃষ্টি, মানে চোখের দৃষ্টি বলছি, চোখের খিদে। আমরা হ্যাঁ এই খাবো, ওই খাবো, সেই খাবো, কিন্তু লাস্ট এইটুকু খেয়ে আর আমাদের পেটে জায়গা থাকে না কিছু খাবার। তারপর যদি আমরা কোনো রেস্টুরেন্টে যাই বা কোথাও যাই, সেই খাবারটা আমাদেরকে প্যাক করিয়ে নিয়ে বাড়ি চলে আসতে হয়, তা বাড়িতে এসে আমরা খাই। আগা গোড়াই আগে যখন ছোট ছিলাম তখন তো সবাই রেস্টুরেন্টে যখন যেতাম, আমি মা বাবা সবার টেবিলে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতাম কে কি খাচ্ছে, সেগুলো অর্ডার করতাম, বাট আমি খেতাম না। এনিওয়ে, আপনাদেরও হয়তো চৈত্র সেল থেকে কেনাকাটা করা বাকি আছে, যান বাড়ির ছেলেদের জন্য গেঞ্জি, হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, মেয়েদের জন্য নাইটি, যা কেনার যাবতীয় সব কিনে চলে আসুন, নাহলে যা ভিড়। বলো, ভিড়ের ঠেলাঠেলি করে তারপর আপনাদেরকে কিনতে হবে। চলুন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে এই ছোট্ট মেয়েটার ব্লগ, তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। ওকে, বাই বাই।